ড্যাপলস অফ ইশপের আজকে একটি কাস্টমার সাপোর্ট দিচ্ছিলাম। উনি সাপ্লাই লেজার এবং ব্যাংক লেজার বুঝতে অসুবিধা হচ্ছিল ওনার। তা আমরা সর্বোচ্চ চেষ্টা করছি ওনাকে বোঝাবার যে সাপ্লাই লেজার এবং ব্যাংক লেজারগুলো কিভাবে ড্যাপলস অফ ইশপ ব্যবহার করে পোস্টিং দিতে পারবেন এবং আপনি আপনার লেজার তৈরি করতে পারবেন, সাপ্লাই লেজার এবং ব্যাংক লেজার। আপনি টাকা দিবেন নিবেন, এই জিনিসগুলো কিভাবে হ্যান্ডেল করবেন সেই বিষয়টা নিয়ে আমরা আজকে একটি কাস্টমার সাপোর্ট দিচ্ছিলাম। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, সঙ্গে থাকবেন। আচ্ছা, সাপ্লায়ারের যে টাকাটা আমি ইন করছি বুঝলেন, জি ওই টাকাটা মনে করেন জমা দিচ্ছি কিন্তু মাইনাস হচ্ছে না, কারণটা কি? আচ্ছা ঠিক আছে, ওকে। এখন আমি দেখি আপনি কি করছেন, তারপরে আমি জিনিসগুলো আপনাকে বুঝিয়ে দিচ্ছি যে আপনার ভুলটা কোথায় ছিল। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা প্রথমত আমাদেরকে যদি আপনি কোনো কিছু পোস্টিং করেন বা যদি লেজার সাপ্লায়ার রিলেটিভ যদি কোনো কাজ করেন, তাহলে প্রথমত ক্লিক করতে হবে লেজারে। আমাদেরকে লেজারে ক্লিক করে আমাকে আসতে হবে সাপ্লায়ারে। ঠিক আছে, আমাকে আসতে হবে সাপ্লায়ারে ক্লিক করলাম। এখন এখানে যেগুলো লেনদেন করবেন যতগুলো আপনার সাপ্লায়ার আছে সবার নামগুলো এখানে চলে আসবে। ঠিক আছে, তাহলে লাস্টে আমার এখানে ব্রাক একটা লাস্টে দেখতেছি আপনার এই 12,500 টাকার একটা বেশি, সব থেকে বেশি ট্রানজাকশন করা হয়েছে, বেশি অ্যামাউন্ট আছে। এটাতে আমরা ওপেন করি, এই ডিটেইলসে ক্লিক করব। এখানে আপনি কোনটা দেখবেন, আপনি কোনটাতে লেনদেন করতেছিলেন যেটা হচ্ছিল না? আমি যে লোকমান এক নম্বরে লোকমান ভাই, তাই তো? আচ্ছা আমি ডিটেইলসে ক্লিক করব, এখানে ডিটেইলসে। ঠিক আছে, আচ্ছা ডিটেইলসে ক্লিক করব। হ্যাঁ ডিটেইলসে ক্লিক করলাম, করছি বস। করছেন? এখানে দেখেন কোনো লেনদেন আছে? এখানে শুধু 4700 টাকা দেখাচ্ছে, এটা ওপেনিং। তা বাদে কোনো লেনদেন আছে এখানে? না, লেনদেন নাই, কিন্তু এখন তো আমি 4700 টাকাও দিয়ে দিয়েছেন। আচ্ছা এখন এই টাকাটা দিয়েছেন কিভাবে আপনি, এখন সেটা আমরা একটু দেখি। আপনি টাকাটা দিয়েছেন কিভাবে? মানে এখনো দিইনি, মানে টাকাটা জমা দেবো, আজকে বিকাশে পাঠিয়ে দেবো। টাকাটা পাঠিয়ে দিয়েছেন আপনি অলরেডি, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন এই টাকাটা মাইনাস করবেন, টাকাটা মানে পেড করে দিবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে, তাহলে এখন আপনাকে যেটা করতে হবে সেটা হলো যে আপনাকে ট্রানজাকশনে আসতে হবে। আচ্ছা ট্রানজাকশনে আসলাম। ক্লিক করেন, ট্রানজাকশনে ক্লিক করেন, আমি বলতেছি আপনি ক্লিক করেন। ট্রানজাকশন, হ্যাঁ ক্লিক করছি। সাপ্লায়ার, জি সাপ্লায়ার। এখন অ্যাড সাপ্লায়ার করেন। আচ্ছা এখানে দুইটা ট্রানজাকশন করছেন এর আগে, ক্যাশ পেমেন্ট দুইটা ট্রানজাকশন করছেন। আচ্ছা ঠিক আছে, লোকমান সাহেবেরটাও করেন, দেখি কি হয়। অ্যাড সাপ্লায়ার করেন। অ্যাড সাপ্লায়ার, আচ্ছা। এখন উপরে ট্রানজাকশন টাইপ সেট করেন, টার্ন টাইপ সেট করেন ক্যাশ পেমেন্ট। আপনি টাকাটা ক্যাশে দিয়েছেন না কিভাবে দিয়েছেন? ব্যাংকে ক্যাশ, বিকাশে দিয়েছেন, কিন্তু টাকাটা তো ক্যাশ থেকে গেছে, আপনার টাকাটা ক্যাশ থেকে গেছে। যাই হোক, ক্যাশ থেকে গেছে। হ্যাঁ ক্যাশ পেমেন্ট দেন, ক্যাশ পেমেন্ট, হ্যাঁ ক্যাশ পেমেন্ট। এখন তারপরে আপনার সাপ্লায়ার, এখন এখানে লোকমান সাহেব এল লিখেন, এল জাস্ট শুধু দিয়েছি লোকমান। হ্যাঁ, এখন এখানে টাকার অ্যামাউন্ট লিখেন। অ্যামাউন্ট লিখবো তাই তো? জি লিখেন 4700। লিখেন 4700, হ্যাঁ দিয়েছি। সেভ করে দেন। সেভ করুন। ঠিক আছে, আচ্ছা 4700 টাকা লোকমান সাহেবের পোস্টিং হয়ে গেছে, ক্যাশ পেমেন্ট হয়েছে। ঠিক আছে, এখন আপনি লেজারে যান। লেজারে যান। আচ্ছা লেজারে ক্লিক করেন। এখন আবার সাপ্লায়ারে ক্লিক করেন, উপরে 2 নম্বর সাপ্লায়ার। জি লোকমান সাহেব, ডিটেইলসে যাও। হ্যাঁ ডিটেইলসে যান। এই যে 4700 টাকা ক্যাশ এখানে আছে, কিন্তু নিচের ব্যালেন্স দেখেন, ক্লোজিং ব্যালেন্স কত? ক্লোজিং ব্যালেন্স তো নেই, ক্লোজিং ব্যালেন্স 0। তার মানে ওইটা ওপেনিং, ওইটা আপনার ওপেনিং ব্যালেন্স ছিল 4700 টাকা, ক্যাশ পেমেন্ট হইছে আপনার, ক্রেডিট হয়ে গেছে, টাকাটা আপনার কমে গেছে ব্যালেন্স থেকে, কমে আপনার ক্লোজিং ব্যালেন্স হয়ে গেছে 0। আপনার ক্লোজিং ব্যালেন্স যেটা থাকবে সেটাই আপনার ফাইনাল ব্যালেন্স। আচ্ছা এবারও মনে করেন যে আমাকে 26,000 পাবে, আবার লিখতে হবে আজকের ডেটে। আচ্ছা এই 26,000 টাকাটা কি মাল যদি আপনি পারচেজ করে থাকেন, ঠিক আছে, যদি আপনি প্রোডাক্ট কিনেন তাহলে আপনি পারচেজ দেখাবেন। আপনি কি প্রোডাক্ট কিনছেন নাকি ম্যানুফ্যাকচার? না, হ্যাঁ প্রোডাক্ট কিনছেন, ম্যানুফ্যাকচার না, পারচেজ। পারচেজে ক্লিক করুন 2 নম্বরে। পারচেজ, হ্যাঁ 2 নম্বরে পারচেজ। এখন আপনি অ্যাড পারচেজ করেন। অ্যাড পারচেজ, জি করছি। আচ্ছা নাম, এখন এখানে লোকমান সাহেবের নাম লিখেন।
না হ্যাঁ, লোকমান সাহেবের নাম দেন। এখন আপনি কি প্রোডাক্ট নিয়েছেন? লোকমান সাহেবের কাছ থেকে পণ্যটা কি নিয়েছিলেন? আচ্ছা, এই যে ডলোমাইট চুন নিছি, হ্যাঁ, ওটা সিলেক্ট করেন। যে প্রোডাক্টটা যেটা নিয়েছিলেন সেটা সিলেক্ট করেন। কিন্তু এখানে তো 40 কেজি দেয়া আছে। ওনার কাছ থেকে পাইকারি কিনছেন, তাই তো? হ্যাঁ, পাইকারি কিনছি। ওকে, কোনো সমস্যা নেই। তাহলে একটা কাজ করেন। তাহলে আপনি কেটে দেন। কেটে দেন। এটা ক্যানসেল করেন। কেটে দেন। কেটে দেন। কেটে দেন। আপনি প্রোডাক্টে ক্লিক করেন। এটা যেমনে আছে তেমনি থাকে না? প্রোডাক্টে ক্লিক করেন আপনি। হ্যাঁ, প্রোডাক্ট। ট্রানজাকশন প্রোডাক্ট, প্রোডাক্ট। প্রোডাক্ট মেনু, প্রোডাক্ট মেনু, মেনু যে আমি বলি, তুহিন ভাই আমি বলি, আমি আপনাকে একটা জিনিস শিখাই দেই। এটাকে এখানে যে ইশপ লেখা আছে না ভাই, ইশপ, ড্যাশবোর্ড, সেল, এই পাশে যে সেকশন গুলো আছে এগুলোকে বলা হয় মেনু। ঠিক আছে ভাই? হ্যাঁ, এগুলোকে বলা হয় মেনু। আর এগুলোকে বলা হয় সাব মেনু। এই যে আপনার পার্সেস রিটার্ন, এগুলোকে বলা হয় সাব মেনু। ঠিক আছে? সাব মেনু। আমি যখন বলবো যে মেনুতে ক্লিক করতে, তখন আপনি বুঝে নেবেন যে আপনাকে এই বাম পাশের যে অপশন গুলো আছে সেই অপশন থেকে আপনাকে ক্লিক করতে বলতেছি। ঠিক আছে ভাই? আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, তাহলে এখন আপনি প্রোডাক্টে ক্লিক করেন। অ্যাড প্রোডাক্টে যান। করছি প্রোডাক্ট। অ্যাড প্রোডাক্ট। আচ্ছা, অ্যাড প্রোডাক্ট। জি। প্রোডাক্ট, হ্যাঁ। এখন এখানে প্রোডাক্টের নাম লিখেন। চুন বাল্ক অথবা চুন বস্তা বা চুন আপনার মানে অথবা শুধু চুন, বা আপনি যে প্রোডাক্টটা কিনতেছিলেন যে ওখানে কেজি টেজি না, যে শুধু আপনার এটা মানে আপনার র প্রোডাক্ট হিসেবে এটাকে আপনি অ্যাড করে নেন। চুন সি না সি এস ইউ এন চুন। হ্যাঁ, চুন। এখন ব্র্যান্ড কিংবা বস বলেন। চুন না, আমি ডি ও এল লিখছে প্রোডাক্টের নাম। আচ্ছা, তারপরে ব্র্যান্ড সিলেক্ট করেন, ব্র্যান্ডের নাম দেন। আচ্ছা, ব্র্যান্ড আপনারটাই দেন, সমস্যা নাই। এখানে ক্যাটাগরি সিলেক্ট করেন। এটা আপনার বস্তা। এখানে প্রোডাক্টের টাইপ যেটা সেটা র দিবেন, এটা ফিনিশ না, এটা র। ঠিক আছে? যে আপনি এটা বাল্ক লেভেলে কিনতেছেন, এটা আপনি ম্যানুফ্যাকচার করার জন্য কিনতেছেন এটা আপনি, তাই না? আচ্ছা, হ্যাঁ। এখন তাহলে এখানে আপনি কস্ট প্রাইসটা দেন, সেল প্রাইসটা দেন, আপনি যেটা দিয়ে কিনছেন ওই প্রাইসটা দেন। কেনা দামটা সঠিক দিবেন। এখন বিক্রি দামটা সেল দিতে পারেন, কিন্তু কেনা দামটা সঠিক দিতে, যেটাতে আপনি কিনতেছেন। এটা হচ্ছে কিনছি যেটা কস্ট প্রাইস, এইটা তাই তো? জি জি জি, ওইটা কস্ট প্রাইস। জি। আচ্ছা, 8,800 লিখছি। জি, তারপর আপনি ইউনিট সিলেক্ট করেন। ইউনিটে ক্লিক করেন। ইউনিট, হ্যাঁ। ইউনিটে আপনি ওই ব্যাগ লিখে বস্তা, ব্যাগ। জি হ্যাঁ, ব্যাগে ক্লিক করেন। আচ্ছা, ব্যাগ সেভ করে দেন। সেভ করে দেন। তাহলে আপনার প্রোডাক্ট সেভ হয়ে গেছে। এটা হচ্ছে র প্রোডাক্ট হিসেবে। ঠিক আছে? এখন আপনি পারচেসে যান। আর কিছু কিনছিলেন নাকি একটা প্রোডাক্টই কিনছিলেন? না, আরো তো মনে করেন যে কিনতে হবে, সেইগুলো আমার অ্যাকাউন্ট এখন করতে হবে। পরে আজকে যে 26,000 টাকা না কয় টাকা যে আপনি মানে আজকে যে ইনভেস্ট করছেন বা আজকে যে টাকাটা পাবেন, এটা আজকে কিনছি। হ্যাঁ, আজকে একটাই প্রোডাক্ট আছে না আর আছে আপনার? না, আজকে একটাই প্রোডাক্ট। আচ্ছা, তাহলে পারচেসে যান আপনি। ও, আর একটা প্রোডাক্ট আছে আজকে, কিন্তু ওটা অবশ্য বুঝছেন। আচ্ছা, যদি আপনার আরো প্রোডাক্ট থাকে আপনি প্রোডাক্ট অ্যাড করে নেন, আর যদি না থাকে তাহলে আপনি পারচেসে যান। যদি এই একই ইনভয়েস আজকে একটাই। আচ্ছা, পারচেসে যাচ্ছে। হ্যাঁ, পারচেসে যান। একটা গেছে। আচ্ছা, অ্যাড পারচেসে গেলাম। এখন নাম সেট করেন, আপনার সাপ্লায়ারের নাম সেট করে দেন। লোকমান। এখন প্রোডাক্টের নাম দেন, ডিও লিখেন, চলে আসবে। শুধু ডি লিখে ও দেন, চলে আসবে। সার্চ করতে আপনি ডি লিখলে চলে আসবে। ডি, ঠিক আছে? আপনার লাস্টে ঠিক আছে। ও, এইটা তাই তো? লাস্টেরটা ভুল করলেন। আচ্ছা, এই যে এখানে যে না ওখান থেকে ভুল করলেন বস। এভাবে করবেন না, আমি আপনাকে শিখাই দেই। দেখেন, আমি আপনাকে শিখাচ্ছি। আপনি
আবার সেট করেন। মাউস ছেড়ে দেব? না না, মাউস ছাড়ার প্রয়োজন নাই। আচ্ছা দেন, ছেড়ে দেন। আমি আপনাকে একটা জিনিস শিখাই দেই। মানে ভুল যদি হয়, আপনি দ্রুত ডিসিশন নিচ্ছেন। আমি এল লিখলাম, ঠিক আছে, এটা থাকা অবস্থায় আমার নাম চলে আসছে। আমি এখানে ডি লিখলাম। আমার দরকার হচ্ছে লাস্টের এইটা, এই ৮,০০০ টাকা, ৮,০০০ এটা দরকার আমার। আমি ভুল করে সাপোজ এটা বসাই দিচ্ছি, কথার কথা ভুল করে বসাই দিচ্ছি। এখন আমাকে এখানে 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 আপনি ক্লিক করতেছেন কেন? এখানে ক্লিক করে ব্যাক করতেছেন কেন? এতে এখানে একটা ডিলিট বাটন আছে, দেখেন এখানে অ্যাকশনে একটা ডিলিটের একটা অপশন আছে। জি জি জি, এখানে ডিলিট। তাহলে আপনি উপরে যে নামটা দিয়েছিলেন সেটা ঠিকই থাকবে, তাহলে উপরের লাইনটা চলে যাবে। এখন আপনি আবার প্লাস বাটনে ক্লিক করেন এখানে। এখন আপনি আবার ডি লিখেন। এখন লাস্টেরটা সঠিক দেন। তুহিন ভাই বুঝতে পারছেন? এখানে মাউস আমি ধরলাম বস। হ্যাঁ ধরেন, এখন মাউস ধরেন আপনি। এখন কোয়ান্টিটি দিলাম, দেন 3 দেন, আর ওয়্যার হাউসটা সেট করেন। আপনি এটা কোন ওয়্যার হাউসে মালটা রাখছেন, প্রোডাক্টটা কোন ওয়্যার হাউসে রাখছেন সেটা 10 দিছি বস। ওয়্যার হাউসটা সিলেক্ট করে দেন। ওয়্যার হাউস গোডাউন, হ্যাঁ 1 বাস। এখন টাকাটা কি আপনি দিবেন নাকি দেন নাই? না দেইনি। আচ্ছা, তাহলে পেমেন্টে এসে 0 করে দেন, অথবা পেমেন্টের পাশে ক্যাশ লেখা আছে না, ওখানে আপনি সিলেক্ট করেন, ক্যাশ লেখা আছে ওখানে সিলেক্ট করেন। হ্যাঁ ওখানে ডিউ, হ্যাঁ ডিউ, হ্যাঁ বাস। ঠিক আছে, তাহলে টাকাটা আপনার ডিউ হয়ে যাবে। এখন আপনি সেভ করে দেন। এখন আপনি টাকা, এখন ইনভয়েসটা আপনার হয়ে যাবে, আপনি সেভ করে দেন। জি বস, গেছে। এখন আপনি লেজারে যান। লেজারে যান এখন আপনি। লেজার সাপ্লাই লেজার, সাপ্লায়ার যাব তাই তো? হ্যাঁ আমরা সাপ্লাইয়ের কাজ করতেছি না, সাপ্লাই লেজারে যান। সাপ্লায়ার, জি ডিটেইলস, ডিটেইলস, জি বস। জি বস, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বস। বুঝতে পারছেন? 26,400 পাবে বস। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। ঘটনা বুঝতে পারছেন কিভাবে হচ্ছে এই জিনিসগুলো? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি বস। খুব কঠিন কি বিষয়টা? না কোনো কঠিন না। মানে এই সফটওয়্যারটা পরিচালনা করার জন্য ব্যবসার ধারণা থাকতে হবে। আপনি যদি ব্যবসার ধারণা থাকে, সফটওয়্যারে মানে ব্যবহার করা অত কঠিন না। জি বস, ঠিক আছে। আজকে এতটুকু ডিলিট করেন। আরেকটা ব্যাংকের বস। হ্যাঁ আপনি বস ব্যাংকটা, আচ্ছা জি ব্যাংকেরটা বলেন, ব্যাংকের কি করতে হবে? ক্যাশ আমি তুলে নিয়ে আসলাম, বুঝেছেন? আচ্ছা, ওই ক্যাশ ঢুকালাম, হ্যাঁ ওইটা আমার অ্যাড করতে হবে, আবার মাইনাস করতে হবে কিভাবে? আচ্ছা আপনি কোন ব্যাংকে করবেন জান, আমাকে ওই লেজারে যান। লেজারে গিয়ে ব্যাংকের লেজারটা আগে দেখেন, লেজারের অবস্থাটা কি আগে দেখি। ব্যাংকে ক্লিক করেন। লেজার, হ্যাঁ লেজার, ব্যাংক, হ্যাঁ ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক। হ্যাঁ ওপেন করেন। ওটার অবস্থাটা কি আমি দেখি একটু, ব্যালেন্স কি অবস্থা আছে দেখি একটু। আচ্ছা ৬৮,২৩১ টাকা, ৬৮,০০০ টাকা ছিল, আপনি সেখান থেকে ৬৮,২০০ টাকা ছিল, সেখান থেকে আপনি ৫০,০০০ টাকা বের করে নিচ্ছেন, উইথড্র করছেন। এখন তাহলে আপনার বর্তমান ব্যালেন্স আছে ১৮,০০০ টাকা। এখন এখানে কি করতে হবে বলেন? এখানে ঘটনা কি ঘটছে? এখানে টাকা ৪৫,০০০ আরো টাকা যোগ করতে হবে। ওকে ওকে, টাকাটা আপনার কি আপনার কাছে ছিল নাকি টাকাটা আপনি কিভাবে মানে ব্যাংকে গেছে, আপনার কাস্টমারের কাছ থেকে আসছে না কিভাবে টাকাটা আসছে? না কাছে ছিল, কাছে ছিল। ওকে, তাহলে আপনি ট্রানজাকশনে যান। ট্রানজাকশন আপনি জি ব্যাংক ব্যাংক অ্যাড ব্যাংক। আচ্ছা অ্যাড ব্যাংক, জি জি আচ্ছা এখন আপনি টাকাটা এখানে টার্ন টাইপ, এখানে যেগুলো টার্ন টাইপটা যেটা আছে, এই টার্ন টাইপের উপর ভিত্তি করেই কিন্তু না 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 ১ মিনিট আমি বলি। এই টার্ন টাইপের উপর ভিত্তি করেই কিন্তু আপনার ব্যালেন্স প্লাস মাইনাস হবে, ঠিক আছে? এটার উপর ভিত্তি করেই কিন্তু আপনার ব্যালেন্সের জমা হবে, মানে রিসিভ হইলে মানে প্লাস হবে মাইনাস হবে। এই ক্যাশ রিসিভ, চেক রিসিভ, এটার উপর ভিত্তি করেই কিন্তু আপনার লেজারটা তৈরি হবে,
ঠিক আছে? তো ট্রানজাকশন টাইপ বা এটা টার্ন টাইপ, এটা সংক্ষেপে লেখা আছে টার্ন টাইপ, মূলত এটা হচ্ছে ট্রানজাকশন টাইপ, ঠিক আছে? তো এই জিনিসটা আপনি কোনটা বসাচ্ছেন বা কোনটা দিয়ে সাবমিট করতেছেন বা কোনটা দিয়ে সেভ করতেছেন, ওইটাই মূল বিষয়। ওইটার উপর ভিত্তি করেই মূলত আপনার লেজারটা তৈরি হবে। এখন একটা জিনিস আমি বলি, আপনি ব্যাংকে টাকাটা বৃদ্ধি করবেন, ব্যাংকের লেজারে টাকাটা বৃদ্ধি করবেন, তাহলে টাকাটার আমি এখানে কি পোস্টিং করতে হবে সেটা পরে বলি। আপনি সিনারিওটা বোঝার চেষ্টা করেন। ঘটনাটা ঘটছিল কি, আপনার কাছে ক্যাশ তহবিল ছিল, আপনি টাকাটা নিয়ে গিয়ে ব্যাংকে দিচ্ছেন, তার মানে আপনি নিজে টাকাটা ব্যাংকে পেমেন্ট করছেন, ব্যাংকে দিছেন আপনি টাকাটা, তাহলে এটা ক্যাশ পেমেন্ট হবে, এটা চেক ক্যাশ রিসিভ হবে না, ক্যাশ পেমেন্ট হবে, তাই তো? হ্যাঁ, মানে টাকাটা পেমেন্ট করছেন আপনি ব্যাংক। আচ্ছা ঠিক আছে, ক্যাশ পেমেন্ট দিলাম। হ্যাঁ, এখন ব্যাংকের নাম সিলেক্ট করেন। এক ব্যাংক নিলাম। হ্যাঁ, দেন। দিলাম ডাচ বাংলা ব্যাংক। জি জি, দেন। দিয়ে এখন কত টাকা দিছিলেন সেই টাকাটা দেন এখন। 45,000। হ্যাঁ, দিয়ে সেভ করে দেন। সেভ করে দিলাম। আচ্ছা, গেল। এখন আপনি লেজারে যান। লেজারে গেলাম। ব্যাংকে গিয়ে ব্যাংকের ডিটেইলস ওপেন করেন, ব্যাংকে ক্লিক করেন। জি, করলাম। ডিটেইলসে যাব। যান। ডিটেইলস দেখেন যে সিনারিওটা ঘটতেছে কি এখানে। জি জি জি, ব্যালেন্স বেড়ে গেছে ব্যাংকে। হ্যাঁ হ্যাঁ, বেড়ে গেছে। ঘটনা বুঝতে পারছি আপনাকে আমি। জি, এবার বুঝলাম বস। আর ভয় পাবেন না, আপনি পোস্টিং করবেন, ভুল হবে ডিলিট করে দিবেন। আপনি নিজে ট্রানজাকশন টাইপ ক্যাশ একবার দিলেন, একবার রিসিভ করলেন, করে এরকম লেজার এসে চেক টেক করে দেখলেন যে ব্যালেন্স কমতিছে না বাড়তিছে, ঠিক আছে? নিজে দেখলেন, এক্সপেরিমেন্ট করলেন, ডিলিট করলেন। তাছাড়া তো ভয় ভাঙবে না, সাহস হবে না তো আপনার সফটওয়্যারটা ব্যবহার করতে গিয়ে, তাই না ভাই? জি জি জি, আপনি মানে কোনো প্রকার কোনো টেনশন করবেন না, একদম মোটেই টেনশন করছি না। হ্যাঁ, আপনি পোস্টিং করবেন, ডিলিট করবেন, আপনি এক্সপেরিমেন্ট করতে থাকবেন, ধীরে ধীরে বুঝতে পারবেন যে যোগ হচ্ছে না বিয়োগ হচ্ছে, কি হচ্ছে, ধীরে ধীরে বুঝতে পারবেন। আর কোনো বিষয় বড় ভাই? আজকে আর মাথার মধ্যে নেব না ভাই, আবার ইনশাল্লাহ বেঁচে থাকলে কাল যদি সমস্যা হয় কালকে ফোন দেবো। মানে একবারে মাথার মধ্যে ঢুকালে আর আমার দ্বারা সম্ভব হয়। আপনার মূল্যবান সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ট্যাপলসপ ইশপ ব্যবহার করতে গিয়ে আপনার যে কোনো ধরনের সমস্যা ফেসবুক এবং ইউটিউবের কমেন্ট সেকশনে লিখতে ভুলবেন না। আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।